যশোরের অভয়নগরে বালি বোঝাই ট্রাকের ধাক্কায় আখিরুন্নেসা নামের এক মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের সাভারপাড়া গ্রামে। নিহত আখিরুন্নেসা সাভারপাড়া গ্রামের আসাদ মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও দুইটি কন্যা সন্তান রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা 10:30টার দিকে ঘেট থেকে ঘাস কেটে সাইকেল যোগে স্বামীর সাথে বাড়ি ফিরছিলেন আখিরুন্নেসা। এ সময় দানব আকৃতির একটি ট্রলি সাইকেলে ধাক্কা দিলে সাইকেল থেকে পড়ে গাড়ির চাকার নিচে চলে যান আখিরুন্নেসা নামের ওই মহিলা। এ সময় তার মুখমণ্ডল দ্বিখণ্ডিত হয়ে যায়। ওনারা ঘেরের থেকে আসছিল, মাঠে থেকে বাড়ি আসছিল। বাড়ি আসার পথে দুর্ঘটনা, বালির ট্রলির সঙ্গে সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়েছে। বাড়ির পাশে তো ওই এলাকার ভিতর তো গ্রামের রাস্তা ওইভাবেই দেখে তারাই ভ্যানে করে পাঠাই দিছে। দিলে আমার এক চাচা আছে এই রাজঘাট ট্রেন লাইনের করলে ডাক্তারের দোকান, উনি দেখে তাড়াতাড়ি হাসপাতালে পাঠাই দিয়েছে। হাসপাতালে আসলে যা মৃত্যু বলে ঘোষণা করে দেয়। আমার আব্বু আম্মু গেছিল ঘাস কাটতে বিলে ভুলো পাতায়। ওখান থেকে ফেরার পথে আমার শোনা মতে, আমার তো দেখা নেই, তো একটা পিছনের ট্রলিতে আঘাত করেছে, সেভাবে পড়ে দিয়ে মারা গেছে। আমার বাবা ছিল সেখানেই, সাথে তার সঙ্গেই ছিল। সে ধরে নিয়েই একটা ভ্যানে করে নিয়ে হাসপাতাল রওনা দিয়েছে। তখন আমার কাছে ফোন আসছে, আমরা তখন ইতিমধ্যে সঠিক বলতে পারবো না, আমি যেহেতু সেখানে ছিলাম না, যেন জানিও না। এ সময় স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার শোভন দৈনিক অভয়নগরকে বলেন, আখিরুন্নেসা নামের একজন মহিলাকে আমি মৃত অবস্থায় পেয়েছি। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। শুনেছি সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এস.এম. আকিকুল ইসলাম দৈনিক অভয়নগরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল রিপোর্ট করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে যশোরের অভয়নগরে নওপাড়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের অভয়নগর উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল রোববার দুপুরে উপজেলার গোয়াখোলা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি 2 ছেলে ও 2 মেয়ে সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে নওপাড়া পীরবাড়ি মাদ্রাসা মাঠে নামাজি জানাজা শেষে নওপাড়া পীরবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়। নওপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মুজাফফর আহমেদ সহ সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তৌহিদ হাসান, দৈনিক অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।